একে খন্দকার মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে হানাদারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছেন। বীর উত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান। পরবর্তীতে সরকারের পরিকল্পনা মন্ত্রী হন। ৯৫ বছর বয়সে শনিবার মারা যান বর্ষিয়ান এই বীর সেনানী। রোববার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটে বাসারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ। পরে রাষ্ট্রপতির পক্ষে একে খন্দকারের কফিনে শ্রদ্ধা জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসও একে খন্দকারের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়। আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দেবেন। পরে বিমান বাহিনীর ফ্লাইপাস্ট করে একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। রাজধানীর শাহীন কবরস্থানে দাফন করা হয় রণাঙ্গনের এই বীর যোদ্ধাকে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।